ওফ, চিকেন দেখো সুপে, এ বাবা এ তো ব্যাপারই আলাদা। ওফ, এটা আন্ডাররেটেড দোকান। একদম গরম গরম ধোয়া একটা চিকেন পাতুরি 60 টাকায় কি করে দিচ্ছে আমি জানি না, আমি চুপচাপ খাই। সো সন্ধ্যেবেলা আজকে আমরা এসছি একটু একটু অনেকটা দূরে আমার বাড়ির থেকে। আমরা অ্যাকচুয়ালি রয়েছি উত্তরপাড়া মাকলা শনি মন্দিরের ঠিক সামনে। এখানে 11 পিস মোমো 60 টাকায় পাওয়া যায়, এবং আমি দেখছিলাম 5 পিস মোমো 20 টাকায় পাওয়া যায়, মানে 4 টাকা করে পিস হিসাব করে ধরলে। আবার এখানে 8 পিস মোমো 30 টাকায়। তো ভেজ মোমো এগুলো। আর পনির মোমো রয়েছে আর চিকেন মোমো রয়েছে। চিকেন মোমো 11 পিস 60 টাকা। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো, তো তাই ভাবলাম আজকে এখানে আসি। এই জায়গাটার খোঁজ যে দিয়েছে তাকে অবশ্যই ডাকবো, বাট আমি একটু আগে দেখবো যে যে মোমোগুলি সেগুলো কীরকম দেখতে। কি দাদা একটু দেখাও তো মোমোগুলি। তোমাদের এখানে 11 পিস মোমো 60 টাকা? আচ্ছা আচ্ছা, এই সাইজের মোমো, মানে তোমরা দেখো এই সাইজের মোমো 11 পিস মোমো 60 টাকায় পাওয়া যাচ্ছে। এবং সাইজ তো একটা মোমো তুলে দেখাও, একটা মোমো তুলে দেখাও। এই রকম সাইজের মোমো রয়েছে 60 টাকা করে 11 পিস দিচ্ছ, তাই তো? তার সঙ্গে কি স্যুপ থাকছে? স্যুপও থাকছে, আচ্ছা। তো আমরা এগুলো ট্রাই তো করবোই। তো চলো এরপরে আরেকটা জায়গায় যাওয়ার আছে, আগে এই মোমোটা ট্রাই করি। ভিডিওটা শুরু করছি। যারা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। সো এই হচ্ছে মোমো, ভেজ মোমো, আর এটা আই গেস চিকেন মোমো রয়েছে। সো এখানে যাচ্ছে মোমোগুলি, 1 2 3 4 5 6 7। ওফ, চিকেন দেখো সুপে, এ বাবা এ তো ব্যাপারই আলাদা। এটা দিচ্ছ কি করে দাদা? মানে মোটামুটি এক এক দিনে ক প্লেট করে মোমো বানানো হয়? পিস হিসাবে ক পিস হয় সারাদিনে? 600 650 পিস, ওরে বাবা। আর এই প্লেটটার দাম হচ্ছে 60 টাকা। গ্রেট। কতদিন ধরে দিচ্ছ এটা? 6 মাস ধরে 60 টাকায় মোমো, বাপরে বাপ। আচ্ছা রাজদীপ দা, এতদিন পর কেন? তুমি এত ব্যস্ত? না না, তুমি কবে করেছো ভিডিওটা? আমি তো করেছি খোলার 2-3 মাস পরেই আমি করেছি। আরে বাহ। আমি তো এখান থেকে আমার শ্বশুর বাড়ি যেতে হয়, আচ্ছা। একদিন যেতে যেতে দেখতে পেয়েছি, তো সেদিনকারই ফেরার পথে আমি এখান থেকে খেয়েছি, নর্মাল শ্যুট না। তো খেয়ে দেখলাম যে না, এটা ভালো কন্টেন্ট একটা লোকের কাছে তুলে দিলে। কেননা দেখো এখন মানে প্রচুর জায়গায় মোমো বিক্রি হচ্ছে। একদম। আমরা উত্তরপাড়ায়, তুমিও গেছিলে, কোনো কারণে ভিডিওটা আসতে পারিনি। হ্যাঁ। বাট সেখানে আমরা 50 টাকায় 12 পিস মোমো খেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই মোমো আর এইখানে 60 টাকায় 11 পিস মোমো, দুটো মোমোর মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। এক্স্যাক্টলি। এটা সাইজটা বড়, সাইজটা বড়, অনেক বড়। এর যে ভিতরে স্টাফিংটা না, ওই স্টাফিং এর থেকে ভিন্ন, পুরোটাই ভিন্ন। বাহ, খেয়ে দেখো একবার। চলো আমরা তাহলে মোমোটা নিই, দাও। এই হচ্ছে 60 টাকার মোমো। চলো 60 টাকার মোমো, 11 পিস মোমো একটু ট্রাই করে দেখি। সো আমার হাতে মোমো রয়েছে, 11 পিস মোমো ছিল, এখন 10 পিস রয়েছে। আমরা 1 পিস খেয়েছি ভিডিও করার জন্য। মোমোর সাইজ তো নিয়ে কিছু বলার নেই, বড় সাইজের মোমো। ভেতরে মোমো স্টাফিংসটা দেখাই, ভেতরে চিকেন ভরে ভরে রয়েছে। এই দেখো পুরো পেঁয়াজ চিকেন সমস্ত কিছু রয়েছে। 60 টাকায় কী করে দিচ্ছে আমি জানি না, আমি চুপচাপ খাই। তার সঙ্গে এটা দিচ্ছে চিকেন স্যুপ। হ্যাঁ, আমি রাজদীপ দাকে একটু বলবো একটু এসে ট্রাই করো। তুমি তো খেলে, স্টাফিং কিরকম অনুযায়ী? দারুণ দারুণ খেতে, দারুণ। পাতলা পাতলা সাইজের মোমো দেখতে হলো, কিন্তু অ্যাকচুয়ালি পাতলা না, বেশ ভিতরটা কিন্তু স্টাফিংয়ে পুরো ভরপুর। আর পিওর কিন্তু ম্যাশড করা চিকেন না, কিন্তু এখানে একদম চিকেনের শ্রেড ইউজ করা হয়েছে। একদম একদম। আর এটা তো আমি তো খেয়েছি, আমি জানি কেমন খেতে। আমার তো বরাবর একটুখানি চাটনি দিয়েই ভালো লাগে। অ্যাজ ইউজুয়াল যথেষ্ট ভালো খেতে। ভিতরে চিকেনগুলো কিন্তু মুখে পড়ছে। অন্যান্য জায়গায় মোমোগুলো ম্যাশ করা যায় বলে চিকেনের সাথে পেঁয়াজটা বেশি মনে হয়, বাট এখানে কিন্তু চিকেন একদম মিন্স চিকেন দেওয়া। ব্যাপারটা বেশ ভালো খেতে। আর লোকেশন তো তোমাদের বললাম। দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? 5:30 থেকে খোলা হয়। 5:30 থেকে মোটামুটি 7টা 7:30টার মধ্যে শেষ। 8টার মধ্যে শেষ হয়ে যায়।
আচ্ছা তুমি একটু লোকেশনটা বলে দাও। উত্তরপাড়া মাগলা মাতৃকা মন্দির আর শনি মন্দিরের মধ্যে। একদম মধ্যিখানে। দাদা ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ফোন করে আসতে পারো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে লোকেশনের জন্য। আমরা মোমোটা এনজয় করি, নেক্সট আরেকটা জায়গায় যাবো চলো। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকে এসেছি, যেখানে পাওয়া যায় হচ্ছে চিকেন পাতুরি। এবার আমরা চিকেন পাতুরি লাস্ট খেয়েছিলাম হচ্ছে লালটুদার কেবিন, সেটা হচ্ছে শ্যামবাজারে। বাট এটা হচ্ছে বেলানগর মানে রেল লাইন, বেলানগর স্টেশনের যে গেটটা, রেল গেট, এটা কত নম্বর রেল গেট? একটাই রেল গেট। এটা হচ্ছে আমার এলাকা। আচ্ছা, এটা হচ্ছে রেল গেট বেলানগর। ওই রেল গেট থেকে একটুখানি স্টেশনের দিকে একটু হেঁটে গেলেই এই হচ্ছে দাদার দোকান, যেখানে বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম রয়েছে, চিকেন বল রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, আর একটা জিনিস রয়েছে আমি একটু তুলে দেখাই, এই যে চিকেন পাতুরি, এটা রয়েছে এখানকার স্পেশাল আইটেম। এবার এই পাতুরিটা একেবারে দম দিয়ে বানানো, এটা দেখে বোঝা যাচ্ছে এটা ভাজা পাতুরি নয়, ওটা চিকেন ফিঙ্গার। হ্যাঁ যাই হোক, ওটা তো খেলে বুঝবো চিকেন না ফিশ, আমি দূর থেকে দেখে যেটা মনে হচ্ছে সেটাই বলেছি। যাই হোক, আপাতত আমরা এখন দেখি, আরও এখানে কাবাবও রয়েছে, একটু কাবাবটা দেখাই এদিকে। এখানে কাবাবগুলি মোটামুটি 4 পিস 70 টাকা করে, তাই তো? কি কাবাব হচ্ছে এটা? আর সব থেকে স্পেশাল যেটা, এখানে কিন্তু খারকোল ইউজ হয় না, এটা কিন্তু কয়লা প্রপার। আচ্ছা কয়লা। তো আর এইটা কি কাবাব? টিক্কা কাবাব, হরিয়ালি কাবাব, সব কাবাবেরই একই দাম? হ্যাঁ, সব কাবাবেরই একই দাম। অন্যান্য জায়গায় একটু ডিফারেন্ট দাম হয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সবই একই দাম। তো দেখি এবার আমরা একটু ট্রাই করব, প্রথমে পাতুরিটা ট্রাই করবো। ওই পাতুরিটা দেখে খুব টেম্পটিং লাগছে, তারপরে বাকি আইটেমগুলো ট্রাই করছি। এখন যাচ্ছে কাবাবে বাটার ব্রাশ হচ্ছে, কাবাবটাকে এখন সেঁকা হবে। সো অলমোস্ট আমাদের কাবাব রেডি, এখন আমরা প্লেটে নিয়ে এটা খাবো। আর মনে হয় 10-12 দিন হয়তো শীত রয়েছে ম্যাক্সিমাম, আবার উপর থেকে লেবু যাচ্ছে। আর এই শীতের মধ্যে একটু কাবাবের মজা নিয়ে নেওয়াই যায়, মোমো কাবাব, এরপরে যে কাবাবের যুগ হয়তো থাকবে, কাবাব অল টাইম চলে। সো আমার হাতে কাবাব প্লেটার চলে এসছে, 4 পিস কাবাব, আমি অলরেডি 1 পিস থেকে ভেঙে নিয়েছি, 70 টাকা দাম। 2 পিস টিক্কা নিয়েছি, 2 পিস হারিয়ালি নিয়েছি, আর তার সঙ্গে এরকম উইংস নিয়েছি, উইংসটার দাম 40 টাকা, আর 3 পিস নিলে 110 টাকা। চাটনি দিয়েছে একটা। ফার্স্টে আমি টিক্কা কাবাবটা খাই চাটনি মাখিয়ে। দোকানটা আগে একটু ভেতর দিকে, মানে কাবাবের যা স্বাদ রমরমিয়ে চলা উচিত, দারুণ খেতে কাবাবটা। এবং হারিয়ালি কাবাবটা আমি ট্রাই করি। তোমাদের বললাম ফার্স্টে আমি চিকেন পাতুরিটা খাবো, দাদা বললো চিকেন পাতুরিটা লাস্টে খাও। তো কাবাবের স্বাদ যদি এত ভালো হয়, চিকেন পাতুরি কত ভালো হবে এটা ভাবছি। দুটো স্বাদ একবারে ডিফারেন্স, আমার বেশ ভালো লেগেছে কাবাব। প্রাইস অনুযায়ী একদম রিজনেবল প্রাইস। আর হারিয়ালি উইংস, এই রয়েছে উইংস, চিকেনটা অলমোস্ট একই হবে। চাটনিটা এগুলোর সঙ্গে খুব ভালো কমপ্লিমেন্ট করছে। এবং আমি এরপর চিকেন ফিঙ্গার খাবো, তারপরে খাবো চিকেন পাতুরি। আমার একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে একটু পরে, এখানে পেট ভরে যাচ্ছে, কি করব, খাবার ভালো হলে খেতে হবে। নেক্সট আমরা নিয়েছি হচ্ছে চিকেন ফিঙ্গার। বাবা বেশ ক্রিস্পি আছে তো ব্যাপারটা। আর এই যে ভেতরে চিকেন দেখো, ওরে বাবা, না না বল নেবো না, বল নেবো না। ভেতরে চিকেন দেখো, একেবারে মানে মাছের যেরকম ফিলে থাকে লম্বা ফিঙ্গারের, সেই রকম চিকেনের ফিলে রয়েছে। চলো। এটা আন্ডাররেটেড দোকান, খাবারগুলি এত টেস্টি, এটা অ্যাকচুয়ালি এখানে ভিড় লেগে থাকা উচিত। এবং এখনও পর্যন্ত আমার হিট আইটেমটা খাওয়া হয়নি, যেটা চিকেন পাতুরি নামে এখানে বিখ্যাত। বাট বাদ বাকি যে কটা আইটেম খেলাম দারুণ খারাপ। প্রত্যেক জায়গায় মোটামুটি যেখানেই তোমরা চিকেন ফিঙ্গার খাবে, সব জায়গায় কিন্তু ম্যাশ চিকেন ইউজ হয়। কিন্তু এই বচনদার এখানেই এমন একটা দোকান যেখানে কিন্তু চিকেন ফিলে ইউজ হয় ফিশ ফ্রাইয়ের মতো। একদম, এটা ফার্স্ট টাইম আমি খেলাম এখন। একদম গরম গরম ধোয়াটা চিকেন পাতুরি,
এটা যাচ্ছে এখন প্লেটে। দারুণ ব্যাপার। ওফ, এই রয়েছে আমাদের চিকেন পাতুরি, 40 টাকা দাম। পাতুরির গ্রেভিটা একটু ট্রাই করি আগে। অসাম। চিকেনটা দেখি, এটা পুরো অলমোস্ট একটা সলিড পিস পড়েছে। এই দেখো চিকেনটা দেখো ভেতরে দারুণ স্টিম হয়েছে, এবং তার সঙ্গে এই পাতুরির মশলাটা মিক্স করে আহা হা। বেলানগর রেলগেটের সামনে, দাদার নাম কি বললে জানো? বচনদা। বচনদা। আমাদের সবার প্রিয় বচনদা। বচন, হ্যাঁ ক্রিকেট আমাদের কাছে হেরেছে ফাইনাল। বচনদার দোকানে চিকেন পাতুরি মাস্ট ট্রাই আইটেম, ডেফিনেটলি তোমরা ট্রাই করো। আর আজকে এই একটা মিক্সড এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফিউশনপুরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর অর্পণকে তাড়াতাড়ি কিন্তু 5 লাখ করতে হবে, 5 লাখ। ফিউশন ফুডিকে 5000 আর অর্পণকে আস্তে 5 আস্তে লাখ। করো, অসুবিধা নেই। তোমরা যা করছো এমনি আস্তে আস্তেই হবে, কোনো ব্যাপার না, করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই। টাটা।